আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগের দিন রাত্রে কয়েকটা ডিম আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বেগুন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব বলে। তো প্রথমেই আমি মশলাগুলো পিষে নিচ্ছিলাম। এখানে আমি নিয়েছিলাম গোটা ধনিয়া, কয়েকটা জিরা, রসুন আর একটু আদা। এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো মশলা বা উপকরণ লাগবে না। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর এই রেসিপিটা তৈরি করব বেগুন দিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। মশলাটা একদম মিহি করে বেটে নেওয়ার পরে মশলাটা পাটার উপরে রেখেই ওর উপরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা হাত দিয়ে ভালো করে মেখে নিই। তো আমরা বাড়িতে কিন্তু সবসময় বেগুন ডিমের তরকারি অনেকেই অনেক রকম করে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একদমই ভিন্ন হবে আর খেতে কিন্তু আসলেই অনেক মজা। তার কারণে আমি ডিমটা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম। এই ডিমের কুসুমটা কিন্তু অসম্ভব মজা হয় আর রেসিপিটা তোমরা একবার হলেও ফলো করো। মশলাটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে বেগুনগুলোকে দুই সাইড থেকে কেটে একটা চামচের সাহায্যে বেগুনের ভিতর থেকে সবকিছু বের করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, বেগুনটা কাটার সময় অবশ্যই কিন্তু খেয়াল করবে বেগুনের ভিতরে যেন কোনো পোকা না থাকে। আমি এখানে লাল বেগুনটা দিয়ে রান্না করেছি। তোমরা চাইলে দেশি যে কাঁটাওয়ালা বেগুনটা হয় ওই বেগুনটা দিয়ে রান্না করতে পারো, ওটা খেতে আরো মজা লাগবে। আগেকার কমেন্টগুলোর মধ্যে থেকে আখি, লিজা, ইমা তোমরা কমেন্ট করে বলেছিলে যে তোমাদের নামটা যেন যে কোনো ভিডিওতে নেই। এই তো আপু, তোমাদের নামটা আমি ভিডিওতে বলে দিলাম। তোমরা খুশি তো? তো তোমরা চাইলে তোমাদের নাম সহ ঠিকানা আর কি করো সেগুলো সবকিছু আমাকে কমেন্ট করে জানাবে। আমি আমার ভিডিওতে চেষ্টা করব তোমাদের সবকিছু তুলে ধরার জন্য। তো কথা বলতে বলতে দেখো বেগুনটাকে আমি মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। বেগুনটাকে যখন আমি কেটে নিয়েছিলাম তখন কিন্তু লবণ পানিতে বেগুনগুলোকে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়, বলতে আমি ভুলে গিয়েছি। বেগুনগুলো ভালো করে মাখা হয়ে গেলে বেগুনের ভিতর থেকে যে অংশটা বের হয়েছিল সেগুলো আমি একটু ছোট ছোট করে কেটে সাইডে উঠিয়ে রাখি। তো সবকিছু রেডি করার পরে ডিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি। আর ডিমগুলো দেখো দেখতে এত সুন্দর লাগছিল আর একটার সাথে আর একটা লেগে গিয়েছিল আর মাঝখান দিয়ে ফেটে ফেটেও গিয়েছিল, পুরা সিদ্ধ ডিমের মতো লাগছিল দেখতে। তো আমি ডিমগুলো ছেলার সময় দেখি যে না, খুব সুন্দরভাবে ডিমগুলো ছেলা যাচ্ছিল, একদম সিদ্ধ ডিমের মতো। তো ডিমগুলো খুব সুন্দর করে ছিলে নেওয়ার পরে বেগুনের ভিতরে আমি এক এক করে ঢুকিয়ে দিচ্ছিলাম। তো তোমরা আবার ভাবতে পারো যে ডিমটা হয়তো বা কাঁচা দিলেও হতো কিংবা সিদ্ধ করে দিলেও হতো। আসলে এক একটা রান্নার এক একটা টেস্ট, আর ডিম তো আমরা অনেকেই অনেক রকম করেই খেয়ে থাকি। এইভাবে তো আর কে কখনো তোমরা হয়তো বা খাওনি, একবার হলে এভাবে বেগুন দিয়ে ট্রাই করো, খুব সহজ রান্না। তো এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে সবগুলো বেগুন একে একে বসিয়ে দিই আর বসিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিই। আর অন্যদিকে কুচি করে রাখা বেগুনগুলোকে পাটার উপরে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে মশলা সহ বেগুনগুলোকে উঠিয়ে রাখি। এখানে যে মশলাগুলো আছে এই মশলাটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু বাড়তি আর কোনো মশলা অ্যাড করব না, হয়তো বা একটু লবণ কম বেশি হলে সেটা দিতে পারি। এরপর আমি বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছিল দেখতে, বেগুনগুলো একদম টুসটুসা বলের মতো। তো বেগুনগুলো খুব ভালোভাবে হয়ে আসলে ওগুলোকে আমি উঠিয়ে নিই। তারপরে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দিই। টমেটোটা একটু ভালোভাবে হয়ে আসলে ওর মধ্যে আমি মশলা দিয়ে মেখে রাখা যে বেগুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিই। এগুলো দেওয়ার পরে সবকিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই। আর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার এক্সট্রা যে গন্ধটা আছে সেই গন্ধটা যাতে না থাকে। আর এই মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা আসবে। এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিই। ঝোলটা একটু বলক উঠে আসলে বেগুনটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিই। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন ঝোলটা কমিয়ে আসবে তখন আমি উপর থেকে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো মশলাটা দেওয়ার পরে ঝোলটা যখন আরেকটু মাখো মাখো ভাবে শুকিয়ে আসবে তখন উপর থেকে আমি ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছিল আর খেতে আসলেই অনেক মজা ছিল, সত্যি কথা। তারপরে আমি একটা বলে সুন্দর করে উঠিয়ে নিই সবগুলো। তো তৈরি হয়ে গেল আইস ডিম দিয়ে আমার এই বেগুনের স্পেশাল রেসিপিটা। তারপরে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কেটে দেখাচ্ছিলাম যেটা কতটা সুন্দর হয়েছে আর মাশাআল্লাহ খেতে অসম্ভব অসম্ভব মজা ছিল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার ট্রাই করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।